বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভাগ্য রয়েছে ওই সব লোকের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে, সামনাসামনি মানুষকে মুখের উপরে বেইজ্জত করে এবং পিছনে তার গীপত করা হয়, গিল্লা করা হয়, দুর্নাম করা হয়। যারা পিছনে গীপত করে, নিল্লাজি জামা মালা ওয়াদাদা, আর যারা মালগুলোকে গনে 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 জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে মনে করে আমার মাল চিরস্থায়ী আমার কাছে থাকবে। কাল্লা লা ইউবাজান্না ফিল হতামাত, কখনো নয়, অবশ্যই অবশ্যই তাকে হতামাতে ফেলা হবে। কাল্লা লা ইউবাজান্না ফিল হতামাত ওয়া মা আদরাকা মাল হতামাত। হতামাত কায় কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন। আল্লাতি তাতালু আলাল আফিয়াদা, তাকে চতুর্দিক থেকে বেড়াটাটি হয়ে আগুনে ঘিরে নিবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, ওর উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, আর তাকে বাড়কা খাম্বার মধ্যে গলা পেঁচিয়ে দিয়ে জিঞ্জির দিয়ে জাহান্নামের মধ্যে বেঁধে দেওয়া হবে রে ভাই। ওকে বেঁধে দেওয়া হবে। এবার শুনলেন তরজমা। এবার আমি ব্যাখ্যার দিকে আসছি, শুনেন যে আল্লাহ পাক বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সব দুর্ভাগ্য রয়েছে ওই সব লোকের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে, বেইজ্জত করে। আল্লাহর রাসূল বললেন কোন মানুষকে তোমরা সামনাসামনি অপমান করবে না, বেইজ্জত করবে না, মুখের উপরে কথা বলবে না। মানুষের মুখের উপরে মানুষকে বেইজ্জত করতে হয় না ভাই। কোনোদিন মানুষকে সামনাসামনি অপমান করবেন না, দুঃখ দিবেন না, তাকলিফ দিবেন না, কষ্ট দিবেন না। মানুষকে মুখের উপরে বেইজ্জত করবেন না। কোনোদিন মানুষকে বেইজ্জত করতে হয় না, অপমান করতে হয় না ভাই। কত মানুষ আছে মানে মানুষের মুখের উপরে কথা বলে, সামনাসামনি কথা বলে, আর বেশি বকবে আর বলবে আমি মানুষকে দেখে ডরাই না, যা বলবো সামনাসামনি বলবো, যা বলবো ডাইরেক্ট বলবো। আমি বললে সামনে বলি, পিছনে বলি না। আমি বললে মুখে বলি, হ্যাঁ, আর আমার মারলে পিঠে মারবে, মুখে মারতে পারবে না। আমি বলবোই, মানে তাফাল্লিং করবে আর দোকানে কথা বলবে, বুঝতে পারলেন? আর মানুষকে বেইজ্জত করবে। আরে জানিস যত গালা নমাজি লোক আছে, হ্যাঁ, ই আইল চাপার ওস্তাদ আছে, বিনা কামে পাপ কামে বেবু। দুনিয়াতে যত দাড়িওয়ালা আছে, ওর দাড়ির ভিতরে বলে শয়তানি দাঁড়িয়ে আছে এখানটা। আব কহেন তো ও কি জানে কোনটা দাঁড়িয়ে আছে, কেমন দাঁড়িয়ে আছে। একটা দাড়িওয়ালাকে যদি খারাপ বলে তো যত গালা দাড়িওয়ালা আছে ওরা দুঃখ পাবে কিনা, যে ভাই খারাপ লাগবে কিনা, হাতে ধরে পাপ কামাইলে। যত গেলা পাঞ্জাবিওয়ালা লোককে দেখছো, আর পাঞ্জাবের মধ্যে বেলা বললে শয়তান ঢুকে আছে, পাঞ্জাবের ভিতরে শয়তান ঢুকে আছে। এটা কোনো কথা হলো? কত গেলা লোককে দেখবেন দোকানে তাফাল্লিং করবে আর বলবে যে যত দুনিয়াতে আলেম আছে, দুনিয়াটাকে আলেমেরা ধ্বংস করে দিলে, এই কথাটা বলে। কিন্তু আলেম ধ্বংস করে না। আলেম না থাকলে তুমি মানুষ হইতে না, তুমি জানোয়ার হইতে। আলেম না থাকলে তোমার বাপের বিয়ে হইতো না তোমার মার সাথে, আর তুমি বাপকে বাপ কইতে না, খালু কহে দেখতে নাকি? আলেম আছে বলে তুমি বাপ কইছ, আর তুমি আলেমের দোষ দিছ যে আলেম দুনিয়াটাকে শেষ করলে। অযথা পাপ কামাবে। তো এই লেগে মানুষকে, মানুষের সামনাসামনি অপমান করবেন না, বেইজ্জত করবেন না, দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না, মানুষকে তাকলিফ দিবেন না, দিতে হয় না। মানুষকে সামনাসামনি ভাই বেইজ্জত করতে হয় না। তো মানুষকে মুখের উপরে বেইজ্জত করবেন না, আর মানুষের নাম বিগড়াবেন না। নাম যদি বিগড়ায় একটা লোকের, লোকটা দুঃখ পাবে না ভাই। কথা বলবেন, হ্যাঁ হো করবেন তো ভালো লাগবে ওয়াজ করতে। আর যদি হ্যাঁ হো না করেন, সুষ্টি বা খালি ছেড়ে দেন না, তো ভাল লাগবে কি? মনে মনে ভাববো যারা ওয়াজ লেখে বুঝতে পারে না নাকি?
তো কথা বলবেন, হ্যাঁ হু করবেন, তো একটু ওয়াজ করতে ভালো লাগবে। একটা লোকের যদি নামটাকে বিগড়াই তো ওকে ভালো লাগবে? লাগবে ভাই? লাগবে না। তো নাম বিগড়াবেন না, আর মানুষের পদব নাম রাখবেন না। পদব নাম রাখতে হয় না, কোনো মানুষের পদব নাম ধরে ডাকবেন না, আর পদব বেরও করবেন না। পদব নাম রাখতে হয় না মানুষের। এইগুলো মানুষকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া। আর মানুষের এক মুসলমানের উপরে আমার হক আপনার উপরে আছে। আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার উপরে আমার হক আছে। আমার নামটাকে আপনি সুন্দর করে ডাকবেন, আপনার নামটাকে আমি সুন্দর করে ডাকবো, এটা আপনার হক আমার উপরে আছে। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল জলিল, আব্দুল খালিক, মানে ভালো করে সুন্দর নামটা, পুরো নামটা ডাকতে হবে। আর যদি নামটাকে বিগড়ে বিগড়ে ডাকে, নামটাকে যদি চেকটে মেকটে ডাকে, তো লোকটা দুঃখ পাবে। আল্লাহর নবী বললেন, তোমরা কোনো মানুষের নাম বিগড়াবে না, কোনো মানুষের নাম ডাকবে না। আল্লাহর রাসূল যখন মেরাজ মানে মক্কা থেকে হিজরত করে যখন মদিনা গেলেন ভাই, তো মদিনা যখন হিজরত করে চলে গেলেন রে ভাই, তো মদিনা যাওয়ার পরে আল্লাহর নবী যখন তাবলীগের জন্য সবার নাম লিস্ট করতে লাগলেন, সব লোককে বাড়ি থেকে ডেকে ডেকে খাতাতে লিস্ট করতে লাগলেন। তো আল্লাহর রাসূল লিস্ট করছে যখন রে ভাই, তখন একটা লোক বলল, নবী গো, আপনি যেগুলো লোকের নাম লিখেছেন, এই লোকটার এই নামটা ধরে ডাকলে লোকটা দুঃখ পাবে, লোকটার এটা পদবী নাম। আল্লাহর রাসূল খাতা বন্ধ করে দিলেন রে ভাই। আর খাতাকে বন্ধ করে দিয়ে আল্লাহর নবী বললেন, খবরদার, তোমরা কোনো মানুষের পদব নাম রাখবে না, একটা মানুষের দুটা তিনটা নাম রাখবে না, এই একটা মানুষের একটাই নাম রাখবে। একটা মানুষের একটাই নাম রাখবে, দুটা তিনটা করে নাম রাখবে না, একটা করে রাখবে, আর সুন্দর নাম ধরে ডাকবে। তো ভাইরে আমার, আল্লাহর রাসূল বললেন, মানুষের সামনাসামনি অপমান করবে না, মানুষকে সামনাসামনি বেইজ্জত করবে না। আর এটা হচ্ছে হুমাজা, আর হচ্ছে লুমাজা। এটা একটা শব্দ, এটা একটা শব্দ, হুমাজাতেল লুমাজা। আর লুমাজা হলো মানে মানুষের পিছে গীপত করা, পিছনে দুর্নাম করা, মানুষের পিছনে শেকায়েত করা, মানুষের বদনাম করা। ভাইরে আমার, কোন মানুষের অসাক্ষাতে কথা বলবেন না, মানুষের অসাক্ষাতে বদনাম করবেন না, দুর্নাম করবেন না। আল্লাহর রাসূল বললেন, তিনজন লোক যদি রাস্তা দিয়ে হেঁটে যাও, তিনটা লোক যদি রাস্তা দিয়ে যাও, তো তিনটা লোক থাকলে দুটা লোক কানে মুখ লাগিয়ে কান ফুসি করবে না, ফুসুর ফাসার করে কথা বলবে না। তোমাদেরকে ফুসুর ফাসুর কথা বলতে হয় না, তোমরা ডাইরেক্ট কথা বলো, না হলে ওর মনে দুঃখ পাবে, আঘাত পাবে, বলবে আমার কোনো বদনাম করছে, আমার জন্য কোনো ষড়যন্ত্র করছে, না হলে আমার ব্যাপার আমাকে লুকিয়ে কেন কথা বলছে, ওর মনে দুঃখ পাবে। তো ভাইরা আমার, তিনজন থাকলে রাস্তাতে, সফরে, বিদেশে যে কোনো জায়গায়, তখন দুইজন ফুসফাস করে কথা বলবে না, জোরে জোরে কথা বলবে, ডাইরেক্ট কথা বলবে। আর মানুষের অসাক্ষাতে কোনোদিন দুর্নাম করবে না, শিকায়ত করবে না। আল্লাহর রাসূল বললেন, আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা। কোন ব্যক্তি যদি জীবনে ভুলবশত জিনা করে নাই, আল্লাহর কাছে কান্নাকাটা করে, আল্লাহ যদি চান তো আল্লাহ হয়তো মাফ করেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু কোনো মানুষকে যদি মানে তোর দুর্নাম করো, শিকায়ত করো, ওকে যদি খারাপ বলো, ওরে যদি নাম বিগড়াও, ওই লোকটাকে যদি আপনি শিকায়ত করেন, তো আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করবে না। ভাই, কোন মানুষের নাম জিন্দগিতে বিগড়াবেন না, কোন মানুষের শিকায়ত করবেন না, দুর্নাম করবে না, লোকটাকে জিন্দগিতে খারাপ বলবে না। যখন মানুষ ওকে খারাপ বলে কাজিয়া লাগে, তখন আঙ্গুল দেখায়, লোক দেখে আর বলে তুই খুব খারাপ, তুই খুব শয়তান, তুই খুব বদমাস। একটা লোক যখন ওর দিকে দেখায়, তিনটা লোক ওর দিকে নিজে দেখায় যে তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ। তো ভাইরে আমার, নিজ যদি ভালো, দুনিয়া ভালো, নিজে ভালো, দুনিয়া ভালো, নিজে খারাপ মানে দুনিয়া খারাপ। তো দেখেন ভাই, কোনো মানুষকে খারাপ বলতে যাবেন না, কোনো মানুষের দুর্নাম করবেন না, শিকায়ত করবেন না, কোনো মানুষকে গালি দিবেন না, কোনো মানুষকে গালি দিতে হয় না ভাই, বুঝতে পারলেন? তো গীবতের গুনাহটা এত বড় গুনাহ, এত সাংঘাতিক পাপ, এত সাংঘাতিক পাপ, যে গীবতটা হচ্ছে খুব বিশাল গুনাহ রে ভাই, যে গুনার ক্ষমা নাই।
যে গুনাহটার ক্ষমাই হবে না, আর ওই গুনাহটা এখন মানুষ বেশি করছে। মানুষ গিপদটাতে মেতে আছে, রোজা রেখেও মানুষ মিথ্যা কথা বলছে, রোজা রেখেও ঝুট কথা বলছে। আপনাকে ঝুট কথা বলতেই হবে না। আপনি চেষ্টা করেন সকাল থেকে একদিন এরাদা করেন আজকে আমি মিথ্যা বলবো না, ফৌস কথা মুখ দিয়ে বের করবো না আজকে। দেখি সকাল থেকে চেক করে থাকেন, একদিন করলেন, এক দুটো হয়তো বেরিয়ে গেল, মিস্টেক হয়ে গেল, তার পরের দিন চেষ্টা করেন আজ দুটা বা তিনটা বের হলে তো কালকে একটা বের হবে, তারপর দিন 3 দিনকের দিন দেখবেন যে আপনার আর একটাও বের হয় না মিথ্যা কথা। আপনি সদা সর্বদা সত্য কথা বলেন, ভালো কথা বলেন, মানুষকে ভালো উপদেশ দেন, ভালো কথা বলেন, ইনশাআল্লাহ আপনি শুধরে যাবেন, ভালো হয়ে যাবেন ভাই। কিন্তু আপনি এরাদা করেন যে আমি মিথ্যা বলবো না, আর মিথ্যা বলাটা, মিথ্যা কথাটা এত বড় পাপ যে বান্দা, কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তো ওর কাছ থেকে ফেরেশতা 3 কিলোমিটার দূরে পালায়, ওর ঘাড় থেকে 3 কিলোমিটার দূরে পালায়। ওকে মিথ্যা বলতে হবে না, সত্য কথা বলতে হবে। কিন্তু আজকাল এই যে মোবাইল দেখছেন ভাই, এই মোবাইলটা হচ্ছে মিথ্যা কথার মেশিন।